প্রতি সপ্তাহে যখন শুক্রবার আসে সেই শুক্রবারে আমরা অনেকেই চেষ্টা করি যে আমরা যাতে জমার নামাজ আদায় করতে পারি। গ্রামের আজকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে যে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে জমার নামাজ আদায় করার জন্য নারী বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের যারা আছেন আমাদের আজকের এই লাইভটি সরাসরি আমরা এই লাইভটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি পবিত্র রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের অবস্থান করছি। তাছাড়া মানুষ হাজার হাজার মানুষের উপস্থিতি ঘটছে, কারণ আপনারা দেখছেন যে এখানে মসজিদে জুমার নামাজ আদায় করবেন, তারা সবাই অংশগ্রহণ করছেন। আপনারা যারা আসছেন যারা আসবেন তাদের সবাইকে ধন্যবাদ। আপনারা দেখুন আমাদের আজকের লাইভটি সরাসরি পবিত্র মাটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি। তাছাড়া এখানে আপনারা দেখেন অনেক মুসল্লিরা অংশগ্রহণ করেছেন এবং এখানে কবুতরের খাবার অনেকেই দিচ্ছেন। বৃহস্পতিবার এবং শুক্রবার অনেক জ্যাম থাকে, এই জ্যামের কারণে শাহজালাল মাঠের আনাচে কানাচে মানুষ পড়ে থাকেন এবং তাদের মনের চাহিদা অনেকেই খাবার বিলীন করবেন, সেই খাবারগুলো দেওয়ার জন্য কিন্তু অনেকে আসছেন এখানে। আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। এই যে এখানে দেখেন আমরা আপনাদেরকে দেখাই হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ব্যাগ আছে, ভেতর থেকে মানুষ কিন্তু আসছেন, আমরা সেটাই আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি। অনেক মুসল্লিরা আছে যে ব্যাগে টাকা দিচ্ছেন, মানত পূরণ করছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। মানুষ যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আশ্রয় দিবেন, জাহান্নামে জায়গা দিবেন, আরশের ছায়ার নিচে জায়গা দিবেন, তার পুরো মানুষ এক নম্বর ছিলেন আল ইমামুল আদিল। আল ইমামুল আদিল ন্যায় বিচার জীবন আগে দিতে। দুই নম্বর ওই সমস্ত যুবক যারা যৌবন খেলে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল থাকে। তিন নম্বর রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। শত শত মানুষের উপস্থিতি আপনারা দেখছেন, ধীরে ধীরে মানুষের আগমন ঘটছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। যারা আছেন দেশে বিদেশে অবশ্যই আমাদের সাথে থেকে আজকের পবিত্র হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির আঙ্গিনা থেকে এবং যে মুসল্লিরা বিভিন্ন জেলা থেকে আসছেন তাদের যে অবস্থা এবং পরিস্থিতি সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে এই ভিডিওটি উপভোগ করবেন, আমরা সেটাই করতে প্রার্থনা করছি। আমরা সরাসরি আজকে মুসলমানদের সবচেয়ে আনন্দের দিন হচ্ছে পবিত্র ঈদ এবং বছরের মধ্যে ঈদ আমরা পালন করি। তারপরে প্রতি সপ্তাহে কিন্তু আমরা একটি করে ঈদ পালন করি এবং সেই ঈদেই কিন্তু আমরা আজকে অংশগ্রহণ করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। যত সময় যাচ্ছে তত মুসল্লিদের আগমন ঘটছে, আপনারা দেখেন। এটা আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন যারা আসবেন অবশ্যই আপনাদের ভালো লাগবে, আমরা এটা বিশ্বাস করি। একজন পুরুষকে ইমানদারকে সম্ভ্রান্ত পরিবারের প্রচুর মুসল্লিদের আগমন ঘটেছে এবং ধীরে ধীরে সবাই আসছেন জমার নামাজ আদায় করবে এবং জমার নামাজ আদায় করে তারা তাদের মনের তৃপ্তি এবং আল্লাহ তাআলাকে যাই চাওয়া এই পবিত্র মাটি থেকে তারা চাইবেন এবং সামনে মুসল্লিরা নামাজ পড়ার জন্য কিছুক্ষণের মধ্যে তারা
সেই ব্যবস্থাও করে দেবেন, এটা আমরা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আপনারা যারা আছেন সারা থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকের লাইভ সরাসরি। আল্লাহর অসন্তুষ্টি তাই এই কাজটাকে যদি কোনো মানুষ বিরত থাকে এই বলবে যে আমি আল্লাহকে ভয় করি, এমনি আল্লাহ এই যে আল্লাহকে ভয়ের মাধ্যমে যদি এই সমস্ত গুণা থেকে বাঁচা যায় তাহলে এই আমল আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় আমল, গ্রহণযোগ্য আমল। এর আলোচনা করতেছিলাম বুঝাই البخاري الشريف المسلسل حديث حديث البخاري الحديث عليه والكتنا على نوم يتيجي المنوش رحمة الله ترسل يتيجي المنوش الحديث صنع مقنع بخاري رحمة الله عليه صحيح البخاري المسلسل كيف قرأ يتيجي المنوش رحمة الله كنتم بستان هناك بولي রাস্তার বাইরের পরে এমন জায়গায় ঘুরছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ইয়ামনের মাজার শরীফ। আপনারা যারা আছেন আমাদের সহায়তা করে এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি এই লাইভটি। সরাসরি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফ। কিছুক্ষণের মধ্যে এখানে নামাজের ব্যবস্থা করা হচ্ছে, এখানে পর্দা নিচ্ছে, আমরা সেটাই আপনাদের কাছে তুলে দিচ্ছি। ধীরে ধীরে মানুষের সমাগম ঘটছে, আমরা আপনাদেরকে দেখাবো। অনেকেই জায়নামাজ সাথে নিয়ে আসছেন এবং সেই নামাজ আদায় করবেন। অনেক নারী পুরুষ অংশগ্রহণ করেছেন বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকেন আমাদের সাথে। সিলেটের ম্যাগাজিন আন্দোলন সংলাপ, এই যে ধীরে ধীরে তারা নামাজের ব্যবস্থা করে দিচ্ছে এবং প্রধান গেট যেটা আছে সেই গেট দিয়ে কিন্তু মানুষের আগমন করছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রধান গেটটা একদম ডাইরেক্টলি ওপেন রয়েছে, আপনারা দেখেন প্রচুর মানুষের সমাগম দেখা যাচ্ছে। রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফে একদম মেইন রোড থেকে ভিতরের পুরো রোডটি একদম এদিকে আর হাঁটা যাবে না জুতা নিয়ে। আমরা আপনাদেরকে সামনে আপনারা যারা আছেন আমরা সেটাই আপনাদেরকে দেখার চেষ্টা করছি। ভালো আছেন? হ্যাঁ, নারী পুরুষ অনেকেই সমাগম রয়েছে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফকে ঘিরে। আপনারা দেখেন নারীদের জন্য, মহিলাদের জন্য এখানে জায়গা আছে নামাজ পড়ার, এবং সামনে একটি ঘর আছে, সেখানেও কিন্তু নামাজ আদায় করছেন। অনেক অনেকভাবে বসা আছেন এখানে, আজকে তারা অংশগ্রহণ করবেন, সেটাই আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আজকের এই লাইভটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু দেখেন এবং সরাসরি আমাদের সহায়তা করেন। এই মুসলিমদের আগমন করছে এবং তারা নামাজে অংশগ্রহণ করবে। যারা মানুষের আসার একটা মানুষ শুধু আসতেছেন, আপনারা দেখেন কি পরিমাণ মানুষ সমুদ্রের উপরে উঠেছেন। এটা 3 তলা পর্যন্ত ধীরে ধীরে পূর্ণ হয়ে যাবে এবং বাহিরেও মানুষ পূর্ণ হয়ে যাচ্ছে। আমরা দেখেন এখানে বিভিন্ন ধরনের পর্দা বা নিচে নামাজ পড়ার জন্য অনেকে আছেন, সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছে। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য অব্যাহত রাখবেন। আমরা আছি সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ। আপনারা অবশ্যই আমাদের আপনারা উপভোগ করেন
হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের আজকে সাপ্তাহিক ঈদের দিন আজকের জুমার নামাজ আদায় করার জন্য প্রতি বৃহস্পতিবার মুসল্লিদের আগমন ঘটে এবং সেই আগমনকে ঘিরেই কিন্তু আমাদের আজকের এই লাইভটি। এখানে যারা প্রবাসী আছেন, প্রবাসী ভাই বন্ধুরা দেখে হয়তো আপনারা যে আমরা হয়তো যেতে পারছি না দীর্ঘদিন থেকে প্রবাসে থাকার কারণে, বা বাংলাদেশের বিভিন্ন জেলার বাইরে আছেন যারা আসতে চেয়েছিলেন কিন্তু প্রবাস থেকে আসতে পারছেন না বলেই কিন্তু আপনি এই হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে করতে পারছেন না, যার ফলে আপনারা আছেন। তো ইনশাআল্লাহ আপনারা একদিন দেশে আসবেন, হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফে আপনারা অংশগ্রহণ করবেন, সেটা আমরা বিশ্বাস করি। যারা আছেন একটু লাইভটি শেয়ার করুন, সবাই করে দেবেন। উপরে নিচে দেখবেন কানায় কানায় গল্প হয়ে যাবেন মুসল্লিরা, সেখানে দেখবেন আপনারা একদম মাঠে উপরে নিচে সব জায়গাতে কিন্তু মানুষের ভিড় থাকবে। সেটাই আমরা করছি। আজকে যে নামাজের ব্যবস্থা হচ্ছে, তিনতলা চারতলা ভবন করার পরেও কিন্তু নিচেও কিন্তু মানুষ থাকবেন এবং সেখানে মানুষের কাছে সরাসরি উপস্থাপন করছে। আল্লাহ আসিয়া দেখি আমার বৃদ্ধ মাতা পিতা না হয়ে কমে গেছে ঘুমন্ত অবস্থায়। এই জায়গায় যখন আমি আসছি, বাচ্চারা দুটো বাচ্চারা তারা করতেছে, চিল্লাইতেছে। একটু শেয়ার করুন, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন এবং লাইক ফলো করে সহযোগিতা করুন। বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। পবিত্র মাটি হযরত শাহজালাল ছেলেটির পবিত্র মাটি গ্রহণ করুন, সবাই আশা করছি। সরাসরি আমাদের লাইভে যুক্ত থাকেন এবং সরাসরি পবিত্র শুক্রবারের জুমার দিন, সাপ্তাহিক ঈদের দিন, মুসলমানদের আনন্দের একটি দিন। যারা প্রতি শুক্রবার সবাই এভাবে জামাতের সাথে নামাজ অংশগ্রহণ করেন, আমরা আশা করবো আপনারা সরাসরি আমাদের সাথে যুক্ত হয়ে আজকের শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির মাজার শরীফের এই দৃশ্যটি উপভোগ করবেন। হাজার হাজার কবুতর এবং নারীদের মহিলাদের জায়গা যেটা নির্ধারিত করা হয়েছে, তাদের জায়গাতে কিন্তু মহিলারা আছেন এবং তারা ধীরে ধীরে এখানে আসছেন এবং এখান থেকে তারা সামনের দিকে নামাজ পড়বেন। এখানে এই ঘরের ভিতরে মহিলাদের নামাজ পড়ার জায়গা আছে, অনেক মহিলারা এখানে জড়ো হয়েছেন, আপনারা দেখেন। যদি মকবুল আমল হয় তাহলে আমলের দ্বারা দুনিয়াতেও দুনিয়াতেও কাজ আছে এবং পরিবারেও ইনশাআল্লাহ আসবেই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেন। দোয়ার সঙ্গে সঙ্গে করতে আল্লাহ আল্লাহর কুদরত নিজের মধ্যে আছে। এই পাথর বিরাট ২০০০ পাথর তিনভাবে সরে গেছে। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর কুদরতের মজা। নামাজের জায়গা তারা ইতিমধ্যে রেডি করে নিয়েছেন এবং মুসল্লিরা এখানে যখন উপরটা যখন পুরো হয়ে যাবে, ঠিক তখন জায়গাটা আপনারা দেখছেন যে এসেও কিন্তু নামাজের জায়গা করা হচ্ছে এবং সেই জায়গা করার কারণে কিন্তু মহিলাদের ভিড় এদিকে জমে যাচ্ছে। আপনারা দেখেন অনেক মহিলারা এখানে এসে জড়ো হয়ে গেছে। প্রচুর মহিলারা রয়েছেন, তারা কিন্তু তাদের নির্ধারিত জায়গায় যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহির ইয়ামনির মাজার শরীফ থেকে সরাসরি আমরা সেটাই আপনারা দেখেন।
এবং নামাজের স্থান অলরেডি রেডি হয়ে গেছে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। রেডি হয়ে গেছে নামাজের স্থান, যেখানে নামাজ পড়বেন মুসল্লি নিজে পর্দা বা বিভিন্ন জিনিসপত্র দিয়ে কিন্তু নামাজ পড়ার সুব্যবস্থা করে দিয়েছেন মাজার কর্তৃপক্ষ। এবং প্রতি শুক্রবারই কিন্তু এভাবে জ্যাম লেগে থাকে, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি ম্যাগাজিন টিভি থেকে। আপনারা যারা আছেন, সাগর আপনাদের সাথে আছে উপস্থাপনায়। আপনারা অবশ্যই দেখছেন যে আজকের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের দৃশ্য সরাসরি সেখান থেকে। হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির পবিত্র মাটি সিলেট হযরত শাহজালালের গাড়িতে অনেক মানুষের আগমন ঘটেছে। অলিয়া উলিয়ার আধ্যাত্মিক রাজধানী হচ্ছে সিলেট। এই সিলেটের বিভিন্ন পাড়ায় মহল্লায় অনেক অলিয়া উলিয়া রয়েছেন, যা আপনারা দেখে বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটি দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আজকের অবস্থা এবং পরিস্থিতি কি। এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আজকে মুসল্লিদের আগমন এখানে ঘটেছে। আমরা সরাসরি আপনাদেরকে সেটা লাইভে উপস্থাপন করছি। আপনারা দেখে অনেক আনন্দিত হচ্ছেন এবং হবেন, সেটা আমরা বিশ্বাস করি। অনেকদিন আগে আপনারা যাচ্ছেন, আমি আপনার এখানে কাজ করছিলাম। তারপর এগুলো জানানো যেখানে টাকা না নিয়ে চলে গেছিলাম, মেহরবানি করে আমার টাকা দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেটা করে বললো, বললাম যে ভাই অনেকের মানত নিয়ে আসছেন। এই যে দেখেন খাসি বেড়া অনেক কিছু অনেকের মানত থাকে, সেটা অনেকেই নিয়ে আসে। এইবার একটু করে আইতে পারবে। এই যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের ভবন যেটা আছে, যেটা মসজিদ আছে, মসজিদের 3 তলা পর্যন্ত 4 তলা পর্যন্ত কিন্তু মুসল্লিরা ইতিমধ্যে ভরপুর হয়ে যাচ্ছেন এবং মুসল্লিদের আগমন করছে। জুমার নামাজ শেষ হওয়ার আগ পর্যন্ত কিন্তু মুসল্লিদের আগমন করছে। নামাজ শেষে কিন্তু মানুষের বের হওয়ার ঢল নামবে। আমরা নামাজের আগ মুহূর্তে মুসল্লিরা কিভাবে আগমন করছেন, এই যে নিচে একটি পাশ ছায়ার পাশ যেটা আছে সেটা কিন্তু ভরপুর হয়ে গেছে মুসল্লিদের আগমনে, এবং এটাও কিন্তু ভরপুর হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করছি সিলেট হযরত শাহজালাল আলাইহির মাজার শরীফ। আপনারা যারা প্রবাসে আছেন আমার ভাই বোনেরা, আপনাদের জন্য আমাদের এই লাইভ, আপনারা অবশ্যই এগুলো দেখবেন এবং উপভোগ করবেন আমাদের সরাসরি লাইভগুলো। অনেক মহিলারাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করেছেন এবং তারা এখানে তাদের নির্ধারিত জায়গা আছে, যে জায়গাতে তারা নামাজ আদায় করবেন। এবং এখানে একটি জায়গা আছে নামাজের, এখানে নামাজ আদায় করবেন। এবং তাছাড়া তাদের বিভিন্ন জায়গা রয়েছে, আমরা সেটাও আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি সরাসরি। এখানে ডেগের ঘর রয়েছে, সেখানেও কিন্তু অনেকেই টাকা পয়সা দিচ্ছেন, সেটাও আপনারা দেখছেন। আমরা সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা সরাসরি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে পবিত্র জুমার আজান হয়ে গেছে। আপনারা দেখছেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে সরাসরি আজান আপনারা উপভোগ করেন। তুই ওগুলো যা আদর্শ যা
বয়স আইব ওগুলা চাউন কম মাছটা নামাজ আলাদা করতে হতো না আমাদের ও থেকে কোথাও চাই চলো যা যাই হোক আপনারা দেখেন পবিত্র শুক্রবার জমার দিন জমার নামাজ আদায় করার জন্য মুসল্লিগণ নামাজ আদায় করবেন পুকুরের পাড়ে কিন্তু তারা অজু নিচ্ছেন অজু পড়ছেন একসাথে অনেক মুসল্লিগণ এখানে অজু আদায় করছেন তো আমরা আজকে আপনাদেরকে সেই ভিডিওটি সরাসরি উপস্থাপন করছি আপনারা যারা আছেন অবশ্যই দেখছেন এবং দেখে অনেকটা আনন্দিত হচ্ছেন যে আজকের সিলেটের হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের এই যে সুন্দর অবস্থা আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি এখানে চতুর্দিকে আপনারা দেখেন মাজার শরীফের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন নারী পুরুষ সহ সব ধরনের মানুষ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে সেই মানুষের আগমন ঘটেছে এই মাজার শরীফে এবং তারা গতকাল বৃহস্পতিবার অনেকে এসেছেন এখানে থেকেছেন খেয়েছেন এখানে নামাজ আদায় করেছেন আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি আপনারা দেখেন এখানে প্রচুর মুসল্লিগণ রয়েছেন এবং তারা একই সাথে এখানে পুকুরে অজু আদায় করছেন তো প্রিয় দর্শক হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফের প্রতি শুক্রবার আসলেই কিন্তু এরকম প্রচুর ভিড় দেখা যায় যা আপনারা এই মুহূর্তে দেখে বুঝতে পারছেন যে এত মানুষের সমাগম ঘটেছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা যারা আছেন সিলেটের ম্যাগাজিন টিভির সাথে অবশ্যই থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ আমাদের সাথে আছেন সাতকটু সুনামগঞ্জ ফেসবুক পেজ এবং নান্দনিক সংলাপ তাছাড়া সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ কিনা ভালো আছো তুমি খালি আলাপ পড়ো ওখানে ডেইলি আমার কথা হইল অনো 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 ইবা না অনো খো তোমার কথাও সমাতাও খো তোমার কথা কিতা কইলাও অনো হইলাও আর বেশি না শাহজালাল আমাদের এমনের বাদশা হ্যাঁ যিনি রুসিল্লায় আমরা শাহজালাল মজরতে এমন যিনি রুসিল্লায় মুসলমান হয়েছি হ্যাঁ তখন দেখা যায় আমরা গরু খাইয়া মুসলমান যারা আস্তা কুরবানির মাংস নিয়ে হারাই দিয়ে ঘুরি তো গরিব বসকারে এক টুকরাও দান করি না আল্লাহ তে একটা আল্লাহ রাসূল কইছেন ওয়াল্লাযিনা সামাতা ওয়াল্লাযিনা আল্লাযিনা আমানু বিস-সাবরি ওয়ালা হাক্কি ওয়া তাওয়াক্কাল হে বান্দা তুই সবর কর আমি আল্লাহ পাক তোর সবরের মাঝে নাও ফেলাই দিব কিন্তু তারা অত ধনী লোক অত বড় লোক মানুষ কেনে গরিব বসকারে এক টুকরা মাংস ঈদের একটা দিন সবাই খায় এরা কি দাবি নাই দুই টুকরার দাবি নাই এরা কি খাওয়ার দাবি নাই আপনার মানে উসমান গনি মানে দিচ্ছেন বাদশাহ জাহানের মালিক আপনার কি হকিরে কি একটু মাংস কি আপনার অধিকার নাই আপনি কুরবানি দিচ্ছেন আপনার দাবি আপনার পরে মাত কুরবানি মাতটা পরে মাত আমরা ফরাইমু আসো না তুমি কুরবানি মাত পরে মাত তো যাই হোক হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির কিতা খবর সবকিছু আল্লাহর রহমত হ্যাঁ
আল্লাহ ছাড়া পৃথিবীতে আমাদের কেউ নাই। আল্লাহ আমাদের খাওয়াতেছেন, সিলেটের ম্যাগাজিন, সিলেটের ম্যাগাজিন। আল্লাহ আমাদের সিলেটের ম্যাগাজিন। সব কিছুর মালিকের আল্লাহ। বাবা শাহজালাল হলো আমাদের দর ভান্ডার, তার কাছে আসছে আমরা মনে করেন যে দেওয়ার জন্য। যে বাবা আমাদের যে কোনো মনে এসে পূরণ করেন। কোন দেশ থেকে আসছেন? আমার বাড়ি পাবনা, আসছেন কবে? কালকে। কালকে। আপনাদের পাবনা কি পাগলা কারাত আছে? হ্যাঁ, গেছেন একই দিনে গেছেন, দেখছেন? আমার বাড়ির পাশে বাড়ির পাশে নিতে তো ঠিক আছে। তো কি তাহলে কি জন্য আসছেন? জিয়াদ করতে কালকে আসছেন, চলে যাবেন কবে? আজকে যাবো। আজকে চলে যাবেন। আর উপরে যান না ওইদিকে যান, আপনি উপরে যান, উপরে লেখেন হ্যাঁ লেখেন। আল্লাহ মহান। সিলেটের ওই যে ময়ূরফলা দেন, একার কাটেন মল। হ্যাঁ দেখেন আল্লাহর দয়ায় কত মানুষ, হ্যাঁ। বুঝছেন? তবে আল্লাহর রহমত, বাবা ময়ূরফলা। শাহজালালের দয়া। আল্লাহ পাক এমন একটা ব্যক্তি সৃষ্টি করছে বাবা শাহজালাল শাহপরান, তার কাছে আমরা কত মানুষ। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আজকের সিলেটের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের অবস্থা এবং পরিস্থিতি। সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনারা দেখেন বিভিন্ন জেলা থেকে এখানে আগমন ঘটেছে মুসল্লিদের, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি অনেক মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করবেন। শেয়ার আমি করবো। আচ্ছা আচ্ছা, অবাধ তুই বাসায় আলাম নাই। যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই লাইভটি। আশা করব আপনারা যারা আছেন সবাই সাড়া দেখুন এবং উপভোগ করুন আজকের সরাসরি লাইভ, যেখানে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতি ঘটেছে এবং হাজার হাজার মুসল্লিরা বিভিন্ন জেলা থেকে এখানে অংশগ্রহণ করেছেন, তার একটি দৃশ্য আমরা সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন শেয়ার করবেন এবং আজকের হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ আপনারা অবশ্যই উপভোগ করবেন। আপনারা দেখবেন এবং কিভাবে মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করছেন এবং নামাজের যে নির্ধারিত কিছু জায়গা আছে সেই জায়গাগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তাছাড়া গজার মাছ দেখার জন্য অনেক মানুষের আগমন এখানে ঘটেছে। আপনারা দেখেন এখানে গজার মাছ দেখছেন অনেকেই, এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আসা এই মুসল্লিরা কিন্তু এখানে আছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। তো প্রিয় দর্শক, আমরা আপনাদের সাথে আছি, আপনারা থাকুন আমাদের সাথে সিলেটের ম্যাগাজিন টিভির সাথে সরাসরি। এখানে অনেক ধরনের মানুষ আছেন, আপনারা একটু খেয়াল রাখবেন। যারা প্রতারণা করছেন, প্রতারণার ফাঁদ পাচ্ছেন, আমরা তাদেরকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাল শালে পরে তারা কিন্তু মানুষের সাথে এই দূরেই থাকো, খালি আগে যাও কেন ফটো দুজন আগে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভ। আপনারা যারা আছেন আমাদের সহায়তা করুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ সরাসরি। তো যাই হোক, এখানে দেখেন হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের পুকুরের পাড়ে আমরা আছি এবং এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। অনেক মুসল্লিদের আগমন ঘটেছে এবং মুসল্লিরা যেভাবে অংশগ্রহণ করেছেন ঠিক সেভাবেই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। প্রতি শুক্রবারে কিন্তু এখানে সব ধরনের মানুষের সমাগম ঘটে, ব্যবসায়ী, শিক্ষক, সমাজ সংগঠক এবং বিভিন্ন ধরনের মানুষ যা বিভিন্ন জেলা থেকে আসেন। তো এখানে এক ধরনের প্রতারকরা তাকে এই যে দেখেন জড়িয়ে দিচ্ছে, তাকে তারা হাতে দিচ্ছে, হাতে দিয়ে টাকা চাইবে। এই যে দেখেন কি ভাব দিচ্ছে, এই যে এটা একটা বড় সমস্যা। এই যে দেখেন এই যে এগুলা দিয়ে দিচ্ছে তো ভালো কথা, আপনারা দেখেন কি করে এখন, সে টাকাও চাইবে, এটা হচ্ছে একটি বিষয়।
আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। এই সোতা দিবে, এই যে সে বলতেছে আমি খাবো, টাকা দেবো, এই হচ্ছে তাদের কাজ। এটা দিলে কি হয় এটা আমি বুঝি না, তবে তারা এই যে দেখেন কিভাবে মানুষের সাথে এই প্রতারণাটা করে, এটা এখান থেকে বুঝতে পারবেন। আপনারা সতর্ক থাকবেন, এরা টাকা গুঁজে পেটের জন্য, মানে পেট দেখায়, ভাত খাবে কি খাবে কি খাবে এটা কিন্তু বলে। এই যে মহিলাদেরকে এটা হাতে দিয়ে কিন্তু তারা টাকা নিচ্ছে, দেখছেন? এটা আমরা দেখাই, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমরা অবশ্যই আপনাদের সাথে আছি। এটা ভালো আসলে ও কিলা চলে চলতেছে বন্ড পীর, বন্ড বাবা 10 টাকা 5 টাকা করে দেওয়া যাচ্ছে পরে ধনিকের জন্য মানুষের কাছে। ব্রেসলেট, অনেকেই ব্রেসলেট বয়স থেকে কিনতেছে, কিন্তু পাগলের নিজের ব্রেনটে বানায় হাত তুললে খাইলে হাতে শরম লাগে, লজ্জা লাগে, তার জন্য নিজের ব্রেসলেট বানায় তার কাছ থেকে 10 টাকা তুলে ডাইল ভাত নিজে ব্রেসলেট বানাও। ব্রেসলেট বানায় 10 টাকা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একজন দেখে খুশি, একজন বেশি কম, তাতে আমি কিছু জুলুম করে লওয়ার মতো চেষ্টা করি। বুঝছি না, জুলুম করতে হয়। আমার সাহেব বাড়ির মস্তান থেকে আমার লোক যোগাযোগ চলাফেরা পুলিশ লাইন থেকে, মানে যে কোনো জায়গায় আমি আমার মিলে তুমি নিজের মানুষ রে, বাহ। কিন্তু একটা খুব কষ্ট লাগে যে আমরা পাগল বললে আমাদেরকে ঘৃণা করা হয়, অনেক অপমান অপদস্থ করা হয়। আমরা কিন্তু একটা কথা কই, 120টা খুন করে যদি বলি হইতে পারছে, তাহলে বন্ড বাবাও কিন্তু সে মানুষ, সে কেউ গড়া না, কেউ বাড়ির যে মাথা বাড়ি মারা না করে, সে তার কথা করে খা। আর যার রিজিকের মালিক সে আল্লাহ, সবার মালিক, ভালো মন্দ সেই মালিক। আমার কথা লেগে পাগল মস্তানদেরকে, কাঙ্গাল করতে লেঙ্গা আতুর যা আছে তাদেরকে মায়া করতাম। ঠিক আছে ঠিক আছে, আমি এই পর্যন্ত দাবি, এছাড়া কোনো কিছু দাবি না। আসলে হলো আচ্ছা, পরে দেখা করিও। হ্যাঁ, আল্লাহ সৃষ্টি রাসূল এবং শাহজালাল, যদি শাহজালালের দয়া যদি কোনো অসুখ বিসুখ এবং কোনো দোষীরা যদি ভালো না হইতো, তাহলে কেউ এখানে আসতো না। তাহলে আল্লাহর মন শক্তি, তার সৃষ্টি শাহজালাল। ঠিক আছে। তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের আজকের যে অবস্থা। পবিত্র শুক্রবার, জুমার দিন, বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিরা এসেছেন, সব ধরনের মানুষ সেখানে অংশগ্রহণ করেছেন এবং প্রতি শুক্রবারেই কিন্তু হাজার হাজার মানুষের মিলন মেলা এভাবেই জমে থাকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে। এখানে এসে নামাজ আদায় করেন, একে অন্যের সাথে দেখা সাক্ষাৎ করেন এবং অনেকেই অনেকের মানত থাকে, সেই মানতটি এখানে এসে তারা পূরণ করেন। আমরা আজকে সরাসরি এখান থেকে আপনাদেরকে যে ভিডিওটি দিয়েছি আপনারা অবশ্যই দেখছেন। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেলের সাথে আমরা আছি, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ সরাসরি। হাজার হাজার মানুষ, সিলেটের বাদশাহ ইয়ামুল হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, যা অলিয়া উলিয়ার আধ্যাত্মিক রাজধানী, পবিত্র মাটি, সিলেটের ঘাঁটি, সেই পবিত্র মাটি থেকে অলিদের বাদশাহ হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এই লাইভটি উপস্থাপন করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের লাইভ সরাসরি। এখানে দেখেন মুসল্লিরা নামাজে অংশগ্রহণ করেছেন এবং নামাজে অংশগ্রহণ করছেন, পুরো মাঠটি ভরে গেছে। আপনারা দেখেছিলেন যে মাঠটি যখন প্রস্তুতি চলছিল, ঠিক তখন থেকেই কিন্তু আমরা নামাজের জন্য প্রস্তুতি চলছে, তখন থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আপনারা দেখেন যে পুরো মাঠ ভর্তি মুসল্লিরা, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনারা দেখেন আরও মুসল্লিরা আছেন, জায়গা হবে না এই মাঠের উপরে, নিচে, মসজিদে, বাহিরে প্রচুর মুসল্লিদের আগমন ঘটেছে, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করলাম। তো দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই লাইভটি সরাসরি আপনারা যারা দেখছেন, ইনশাআল্লাহ আজকে দেখে অনেকটা আনন্দিত হয়েছেন যে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফে প্রতি শুক্রবারে হাজার হাজার মুসল্লিদের আগমন ঘটে এবং বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তারা এখানে এসে এই পবিত্র মাটিতে শুক্রবারের জুমার নামাজ আদায় করেন। দিলাও দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের মুসল্লিদের আগমন ঘটেছে পবিত্র শুক্রবার।
এখানে বাংলাদেশের প্রত্যেকটি জেলা থেকে তারা আগমন করেছেন এবং নামাজ আদায় করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সেটা কবুল করবেন আমরা বিশ্বাস করি। এবং আজকের এই হাজার হাজার মানুষের উপস্থিতিতে যে নামাজ অংশগ্রহণ করছেন এবং এখনো মানুষের আগমন প্রচুর, কিন্তু জায়গা হবে না এটাই বিশ্বাস করতে হবে। নির্ধারিত জায়গা ছাড়াও কিন্তু তারা সামনে যাচ্ছেন। আপনারা দেখেন এই রাস্তার পাশ দিয়ে সামনে যাচ্ছেন। ও সামনে দিয়ে আতলে যাও বুঝলেন যে উপরে উঠে দিও। ও सीढ़ी बात रे ओ सीढ़ी बात उठिया रे ओ सीढ़ी बात उठिया गया যাই হোক আপনারা দেখেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফের পুকুরের পার, যেখানে শত শত মুসল্লিরা নারী পুরুষ নামাজ আদায় করার জন্য অজু আদায় করছেন। এই পবিত্র মাটি থেকে আমরা সেটাই আপনাদের কাছে খাম নাই আমি ধরে আমার কষ্ট দিলাম না। তো যাই হোক এই পবিত্র মাটি থেকে আমরা সরাসরি আপনাদের কাছে এই লাইভটি দিয়েছি। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা আমাদের সাথে যুক্ত থেকে আমাদেরকে সহযোগিতা করছেন এবং পবিত্র এই মাটি হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির ইয়ামনির বিভিন্ন জায়গা আশপাশ এলাকা আমরা সবকিছু কিন্তু আপনাদের কাছে তুলে দিচ্ছি, যা আপনারা দেখে অনেকটা আনন্দিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এই পবিত্র মাটিতে যে বিভিন্ন জেলা থেকে মুসল্লিদের আগমন ঘটেছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করেছি। আপনারা যারা আছেন, যারা আসবেন, যারা দেখবেন, সবাইকে বলবো আমাদের পেজ লাইক ফলো করে সহযোগিতা করুন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করুন। তাছাড়া আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সহযোগিতা করুন। আমরা চাই আপনাদেরকে বাস্তব এবং বাস্তবতা তুলে দিতে, সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ দিতে সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে সরাসরি পবিত্র শুক্রবারের আজকের লাইভটি আপনারা দেখছেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা বিশেষ করে প্রবাসী ভাই বন্ধুদের জন্য আমাদের এই লাইভগুলো করা। প্রবাসে যারা আছেন আপনারা নিঃসন্দেহে এটাকে অনেক পছন্দ করেন এবং আপনারা প্রবাসে বসে বসে নিজের প্রাণের জন্মভূমি সিলেটের বাদশাহ হযরত শাহজালাল ইয়ামনি, যার উত্তরসূরি হিসাবে আমরা আছি, আমরা সেই মাজার শরীফের বিভিন্ন দৃশ্য আমরা উপভোগ করতে পারছি বা করছি। এটা আমাদের জন্য অনেক আনন্দের। আমরা মনে করি প্রবাসে দেখে বসে বসে দেখে আপনাদের অনেক ভালো লাগবে। তো দর্শক আমরা শেষ করে নেব। নামাজ তো হচ্ছে, নামাজে অংশগ্রহণ সবাই করবেন এই পবিত্র মাটিতে, আমরা সেটা বিশ্বাস করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আজকের এই লাইভটি সরাসরি আপনাদের জন্য। আমরা ধীরে ধীরে বাহির হয়ে যাচ্ছি এবং নামাজ শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা সেই দৃশ্যটি আপনাদের কাছে উপস্থাপন করলাম। আপনারা যারা ছিলেন, যারা আছেন অবশ্যই দেখছেন এবং মুসল্লিরা কানায় কানায় ভরপুর। এখানে নির্ধারিত জায়গা সীমানা দেওয়া আছে, তারপরও সীমানার বাইরেও কিন্তু অনেক চলে যাচ্ছেন এবং এখানে অনেক মহিলাদের জায়গা আলাদা আছে। তাছাড়া জায়গা সংকট হয়ে যায়, জুমার দিনে অনেক পুরুষ আসেন, যার ফলে এটা অনেকের জন্য অনেক অসুবিধা হয়ে যায়, তাই তারা বিভিন্ন জায়গায় এটা বসে থাকেন। এবং মনে রাখবেন পৃথিবীতে সবচেয়ে বড় আপনি মানবতার করতে এখানে আসছেন, আপনার কোনটা নির্ধারিত জায়গা ছাড়াও কিন্তু মুসল্লিদের আগমন বেশি থাকার কারণে তারা রাস্তার সামনে চলে আসছেন। আমরা আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। যেহেতু মসজিদের ইমাম মহোদয়ের সামনে যাওয়া যাবে না, তারপরেও কিন্তু তারা বিভিন্ন জায়গা থেকে নামাজ আদায় করছেন। আর মহিলারা বিভিন্ন জায়গায় বসে আছেন এবং নির্ধারিত যে নামাজের জায়গা আছে সেই জায়গাতে তারা নামাজ আদায় করবেন, সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। তো যাই হোক দর্শক, এখনও দেখেন মানুষের সমাগম ঘটছে, এখনও মানুষ আসতেছেন এবং রাস্তা ভরপুর মানুষ আসতেছেন এবং আসবেন। আমরা এটাই আপনাদের কাছে উপস্থাপন করছি। আর এই যে ইমাম মহোদয়ের সামনে আসার পরে তো আর নামাজ হয় না, তারপরেও কিন্তু মানুষ জায়গা পিছনে রেখেও কিন্তু সামনে বসে পড়ছেন। এই যে তো যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি মাজার শরীফে এখনো মানুষের আগমন ঘটছে। আমরা দেখিয়েছি আপনাদেরকে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে সরাসরি লাইভ। ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। কথা হবে, দেখা হবে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। খালি বাবার তাই গিলা দেখুন।
কাম বা করলো বন্ধ কর না